হাউ টু স্টার্ট ব্লগিং। সো যারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন তাদের একটা আহ, প্রশ্ন থাকে যে আসলে ব্লগিং শুরু করতে গেলে আমার কি কি বিষয় জানতে হবে, কি কি বিষয় শিখতে হবে, কিভাবে আগানো যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ব্লগিং কিভাবে শুরু করা যায়। এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন যে এটা থেকে আসলে সাকসেস হওয়া যায় কি না, এটা কিভাবে করা যায়, কিভাবে শুরু করব, এটা নিয়ে একটা বলতে পারেন একটা প্রশ্ন আমাদের কাছে। সো এখন বাজে রাত 1:34। সো আজকে কাজ করতে করতে এখন একটু বোরিং হয়ে গেছি, যার কারণে ভাবলাম একটু ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করি যেন একটু সমাজ সেবায় নিয়োজিত হতে পারি। আচ্ছা, যাই হোক। সো আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হাউ টু স্টার্ট ব্লগিং, এবং এই ব্লগিং শুরু করতে হলে আপনার কী কী স্টেপস লাগবে, আসলে এটা খুব কঠিন হবে না খুব সহজ হবে, এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে দেবো। ওকে। সো ব্লগিং শুরু করতে গেলে আপনাকে দেখেন 1 2 3 4 5 6, এই যে 6টা স্টেপস আছে, 6টা স্টেপে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি একটা সাকসেসফুল একটা ব্লগ আপনি রান করতে পারবেন। এবং এইটার টাইম সীমা আপনার মিনিমাম, আপনার সাইট রেডি থেকে শুরু করে, আপনি যেহেতু বিগিনার আমি ধরে নিচ্ছি, মিনিমাম আপনি 2টা মাস এটাতে সময় দিয়ে দিতে হবে আপনাকে। তাহলে আপনি দেখবেন আপনার 2 মাস পরে একটা সাইট আপনি দেখতে পারতেছেন। ওকে। আচ্ছা, তো আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাদের নিশ সিলেকশন করতে হবে। আমরা যখন ব্লগিং করতে চাই তখন আমাদের কি করতে হবে, একটা টপিকস, একটা বিষয়বস্তু নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন, ব্লগিং বিষয়টা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আপনি ইনফরমেশনাল কন্টেন্ট দেবেন, মানুষের প্রবলেম নিয়ে কথাবার্তা বলবেন, সেখানে সলিউশন দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্লগের উদ্দেশ্য থাকে। সো এই ব্লগ আপনার একটা ওয়েবসাইটে আপনি মানুষকে হেল্প করার জন্য কন্টেন্ট দেবেন। এখন কি ধরনের হেল্প করবেন, কোন ক্যাটাগরি মানুষকে হেল্প করবেন, কি প্রবলেম সলভ করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখন আপনি কি সবার প্রবলেম সলভ করবেন, না একটা নির্দিষ্ট ক্যাটাগরির, একটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো কিছু নিয়ে, কোনো বিষয়বস্তু নিয়ে আপনি কী করবেন, সলভ করবেন, সেটা হচ্ছে বিষয়। সো আপনাদের এখানে কি প্রথমে আছে নিশ সিলেকশন আপনাদের করতে হবে। সো নিশটা কি, নিশটা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়বস্তু, বলতে পারেন নির্দিষ্ট সেক্টর। যেমন ফ্রিল্যান্সিং শিখবেন আপনি, তাহলে ফ্রিল্যান্সিং কোনটাতে শিখবেন? আপনি কি ডিজিটাল মার্কেটিংয়ে যাবেন, গ্রাফিক ডিজাইনে যাবেন, ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিংয়ে যাবেন, না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যাবেন? দেখেন, এরপরে আপনি যখন মনে করেন ডিজিটাল মার্কেটিংয়ে আসেন, এবার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেও তো আরও অনেকগুলো কি আছে, সেক্টর আছে। এর মধ্যে যেমন এসইও আছে, ইমেল মার্কেটিং আছে, এসএমএম আছে, হ্যাঁ, এইভাবে ইমেল মার্কেটিং আছে, পডকাস্ট, মানে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আরও কি আছে, সাব ক্যাটাগরি আছে। এবার এসইওর মধ্যে আবার এসইও টাইপস আছে, অন পেজ, অফ পেজ, লোকাল এসইও আছে, ইন্টারন্যাশনাল এসইও আছে, হ্যাঁ। এইভাবে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো এইখানে দেখেন আপনাকে কি করতে হবে, নিশ সিলেকশন করতে হবে এবং নিশটা মাইক্রো নিশে চলে যেতে হবে। মানে আপনি যে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক বিষয় নিয়ে আপনি কথাবার্তা বলবেন বা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এই 2023-24 এসে আমাদের কি করতে হবে, অবশ্যই মাইক্রো নিশ নিয়ে আমরা কাজ করব। সো নিশ সিলেকশন করতে হবে। এখন এইটা কিভাবে করব, এটা আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবেন, যে নিশ রিসার্চ কীভাবে করবেন। হ্যাঁ, এটা নিয়ে একটা সিম্পল একটা ভিডিও দেওয়া আছে, খুব বেশি বড় না। আশা করি ওইটা যদি আপনি ফলো করেন তাহলে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবেন নিশ রিসার্চ কীভাবে করবেন। হ্যাঁ, নিশের আইডিয়াস কীভাবে পাবেন। আচ্ছা, আর তারপরে চলে আসবে কিওয়ার্ড রিসার্চ। তার মানে আপনি কি করতে হবে, আপনাকে অবশ্যই আপনি যে নিশটা সিলেক্ট করবেন সেটা নিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে আসলে এটা নিয়ে মানুষ কি সার্চ করে কি না করে, এটা নিয়ে মানুষ কি কি কুইরি করে, এবং এটা সার্চ ভলিউম কেমন, এটা ডিফিকাল্টি কেমন, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। অবশ্যই ব্লগিংয়ে আসলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ব্লগিং করতে গেলে অবশ্যই আপনাকে এসইওর পার্টটাও কিন্তু জানতে হবে। তার মধ্যে কিওয়ার্ড রিসার্চটা অন্যতম। হ্যাঁ, কম্পিটিটিভ রিসার্চ সম্বন্ধে জানতে হবে, কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, এই দুইটা জিনিস পার করার পরে এবার আপনাকে কী করতে হবে, ডোমেন অ্যান্ড হোস্টিং কিনতে হবে। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেটার উপরে বেস করে একটা ডোমেন কিনতে হবে, তারপর আপনার হোস্টিং নিতে হবে। এই ডোমেন হোস্টিং বাই করতে গেলে, ডোমেন কিনতে গেলে আপনি যদি নেমচিপ থেকে কিনেন তাহলে $10-12 খরচ হয়ে যাবে। আর হোস্টিং যদি আপনি নেমচিপ বা যে কোনো জায়গা থেকে যদি নেন, যে কোনো না, একটা ভালো জায়গা থেকে হোস্টিং নিতে হবে। মিনিমাম নেমচিপ থেকে আপনি নিতে পারেন, হোস্টিংটার থেকে নিতে পারেন, এইসব জায়গা থেকে নিলে হোস্টিংগুলো ভালো হবে। কারণ আসলে আমরা কাজটা করবো আমাদের ডেভেলপের জন্য, তাই না, আমাদের গ্রোথের জন্য, আমাদের মনিটাইজেশনের জন্য, টাকা ইনকামের জন্য এক কথা এটা বলা যায়। সো অবশ্যই ভালো হোস্টিং হলে কি হয়, আমাদের জন্য ভালো হয়। সো আমরা অবশ্যই একটু ভালো হোস্টিং নেওয়ার চেষ্টা করবো, মিনিমাম একটা রিকোয়ারমেন্ট যেন থাকে। আচ্ছা,
তারপরে চলে আসবে হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং সেটআপের পরে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ করে দিতে হবে। একটা বেসিক একটা ব্লগ সাইট যেভাবে তৈরি হয় এই বিষয়টা আপনাকে শিখে ফেলতে হবে। এটা শিখতে গেলে আপনাকে মোটামুটি টাইম দিতে হবে 2-3 দিন, 1 সপ্তাহ। তাহলে মোটামুটি বেসিক বিষয়গুলো জানতে পারবেন কীভাবে একটা ব্লগ সাইট রেডি করে। এরপরে দেখেন আপনি যে কিওয়ার্ড রিসার্চগুলো করলেন তার উপরে বেস করে এবার আপনাকে কন্টেন্ট লিখতে হবে, যেহেতু আপনি মানুষের প্রবলেম সলভ করবেন ব্লগের মাধ্যমে। যেমন আমি ভিডিও দিচ্ছি, এটা ব্লগিং, যে ভিডিওর মাধ্যমে আমি আপনার প্রবলেমগুলো সলভ করতেছি, বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলতেছি। আমার নিশ এসইও মার্কেটিং নিয়ে আমি কথাবার্তা বলবো আমার চ্যানেলে, তাহলে আমার নিশ এটা। সো আপনার যে নিশ আছে সেই নিশের উপর বেস করে মানুষকে হেল্প করার জন্য আপনাকে কন্টেন্ট দিতে হবে এবং কন্টেন্টগুলো ভালো হতে হবে। এখন এই কন্টেন্ট রাইটিং আপনাকে শিখতে হবে। অনেকে আমরা কী করি, এআই দিয়ে লেখার চেষ্টা করি, কিন্তু কী হবে, এআই দিয়ে লিখলেই কি হয়ে যাবে, জাস্ট কমান্ড দিলে আমার চলে আসলে এমন না। এখানেও কিছু বিষয় আছে। আর নিজের থেকে আইডিয়া নিয়ে কাজ করলে আরও ভালো, যদি ইউনিক জিনিস দিতে পারেন তাহলে ভালো হবে। আচ্ছা, এই কন্টেন্ট রাইটিংয়ের পরে আপনি ওই বিষয়গুলো লিখলেন, এর পরে সেটাকে কী করতে হবে, গুগলে র্যাঙ্ক করাতে হবে। আপনি যে ব্লগ সাইটটা করলেন, যে নিশ সাইটটা করলেন, সেটা থেকে কী করতে হবে, আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে হবে। কারণ ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক যদি না আসে তাহলে কী হবে, আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আর মনিটাইজেশন যদি না হয়, আপনি গুগল অ্যাডসেন্স বলেন, অ্যাফিলিয়েট বলেন, বিশেষ করে ব্লগিং যারা করি আমরা, তারা গুগল অ্যাডসেন্সের দিকে আর কি বেশি ফোকাস থাকে। সো সেখান থেকে কি গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং জেনারেট করতে পারবো না। আর যদি না পারে তাহলে আমাদের সম্পূর্ণ কষ্টটাই বৃথা হয়ে যায়। সো আমাদের কী করতে হবে, এসইওটা ভালোভাবে শিখতে হবে। এখন এসইও শেখার জন্য কী করবেন, আমার কিছু ফ্রি ওয়ার্কশপ আছে আমার এই চ্যানেলে, লাইভ প্লে লিস্টে গেলে কিছু ফ্রি ওয়ার্কশপ হবে, সেখানে জানতে পারবেন। এবং আমার গ্রুপে যদি জয়েন থাকেন, আমরা মাঝে মধ্যে ফ্রি ওয়ার্কশপ নিয়ে থাকি। যেমন হাউ টু স্টার্ট ব্লগিং, এইটা নিয়ে আমরা একটা 3 দিনের অথবা 2 দিনের একটা ফ্রি ওয়ার্কশপ করবো, যেখানে লাইভ প্রজেক্টের মাধ্যমে আমরা কাজগুলো করবো ইনশাল্লাহ। এই যে বিষয়গুলো বললাম, নিশ সিলেকশন, কিওয়ার্ড রিসার্চ, ডোমেইন হোস্টিং, ওয়ার্ডপ্রেস সেটআপ, কন্টেন্ট রাইটিং, এসইওর মধ্যে আবার অন পেজ এসে করতে হবে আমাদের কন্টেন্টটাকে। এইগুলো বিভিন্ন সেটআপ আছে, এইগুলো আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। এগুলো যদি শিখতে পারেন তাহলে আপনি এইটা শিখতে গেলে মিনিমাম আমি যে বিষয়গুলো বললাম 2 মাস তো লেগেই যাবে। আপনি যদি ভালোভাবে ফোকাস দিয়ে ডেডিকেটেডভাবে, ডেডিকেশন লাগায়, ফোকাস সহকারে ধৈর্য যদি ভালোভাবে কাজ করেন তাহলে বিষয় গেল। আর যদি মনে করেন আজকে কালকে এরকম করতে করতে যদি করেন তাহলে হবে না। সো এইগুলো করলে কাজ হবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্লগিংয়ে যদি সাকসেস হতে হয় তাহলে অবশ্যই আপনাকে নিশ সিলেকশন করতে হবে। নিশ সিলেকশন যদি ভালোভাবে না করেন তাহলে হবে না। একটা কিওয়ার্ড বলতে পারেন, আবার কিওয়ার্ড রিসার্চ ভালো, একটা কিওয়ার্ড ক্যান চেঞ্জ ইউর হোল লাইফ। এটা সব আমি নিজে বিলিভ করি, কারণ আমার যখন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে তখন কিন্তু ওই একটা দুটা কিওয়ার্ডে কিন্তু আমাকে হাজার হাজার ট্রাফিক নিয়ে আসে। আমার রিসেন্টলি আমি কিছুদিন আগে একটা কাজ করছি, সেখানে আমার একটা ওয়েবসাইট প্রায় 60,000 ট্রাফিক আসছে পার মান্থ। সো আসলে এগুলো ভালো লাগে। এটাই তো বিষয়গুলো হচ্ছে, কাজ করতে হবে, কাজ না করলে হবে না, এবং ডেডিকেশন রাখতে হবে, ফোকাস ধরে কাজ করে যান তাহলে হবে। আর যদি হাউ টু স্টার্ট ব্লগিং এটার একটা ফ্রি ওয়ার্কশপ চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে যে একটা পোস্ট করে ফেলবেন অথবা কমেন্ট করে ফেলেন, তাহলে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের জন্য।